দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম গ্রামে এবার নাটকের উৎসব। শহরেই নাটকের দর্শক বেশি, এই প্রচলিত ধারণাকে বদলে দিতে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে নাট্য উৎসব। প্রতিরাম নাগরিক ও যুব সমাজ, প্রতিরাম দিশারি নাট্য সংস্থা এবং প্রতিরাম ঐক্যতান নাট্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেবে 4টি নাট্যদল। সংগঠকদের পক্ষ থেকে বিশ্বজিৎ প্রামাণিক জানিয়েছেন, একসময় এই অঞ্চলে যাত্রাপালা রমরমা ছিল, তবে সময়ের সাথে সাথে তা ম্রিয়মাণ হয়ে যায়। কিন্তু গত কয়েক দশকে প্রতিরামের নাট্যদলগুলি আবার নিজেদের উদ্যোগে নাট্যচর্চায় মন দিয়েছে। সেই প্রচেষ্টাকেই আরও শক্তিশালী করতেই এই উৎসবের আয়োজন। এই নাট্য উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার সংস্কৃতির প্রতি মানুষের টান আরও স্পষ্ট হবে বলে মনে করছেন আয়োজকরা। নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক উপস্থাপন করাই তাদের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দাদের আশা, এই উদ্যোগ নাটকের প্রতি গ্রামের মানুষের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আগামী দিনে এই অঞ্চল আবার নাট্যচর্চার কেন্দ্র হয়ে উঠবে। সাদে কি কেউ নিজের ভিটা মাটি ছেড়ে যেতে চায় রে দাদা? সেদিন তোর বাড়িতে গেছি, দেখি পুরা পুড়ছে। কৃষক হলো সমাজ বন্ধু, ডাক্তার, মাস্টার, ঝাড়ুদার, পুলিশ সবাই নাকি সমাজ বন্ধু। আচ্ছা, আমাকে একটু কথা বলতো, এই যে ডাক্তার, মাস্টার, ঝাড়ুদার, পুলিশ, বিডিও আর কত অফিসার, তাদের কত সম্মান, সরকার থেকে বাড়ি গাড়ি টাকাও দিচ্ছে। কেন করছিস? ও বৃন্দাবনের পিঠি তো গাম বাগানে দৌড়াবা দেখেছে। স্যাংরা মানুষ তো আর মিশা কথা কবি না। বৃন্দাবনের বেটিটা নেই, বৃন্দাবন দেখো খালি নালিশ। কি করছিস বিক্রি করে? তুই ঘরের যা তো বা, ছেলেটার আমার ক্ষুধা লাগিছে আর উনি এখন চুপ কর। ক কোথা থেকে আসলি? লিটুর দাদু মারা গেছে, আম গাছ কাটতে গেছিলাম। শুনেছিস লিলি, তোর ছেলে স্কুল থেকে পালি আম গাছ কাটি পারছে। আরে এই আম গাছ কাটি কি হবে রে? বাপে পুরাবি নাকি? লিটুর দাদু। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। আমরা প্রতিরামে এই প্রথমবার প্রতিরাম নাট্য উৎসব আয়োজন করতে চলেছি আগামী 30শে মার্চ রোজ রবিবার প্রতিরাম উচ্চ বিদ্যালয়ের মঞ্চে, প্রাঙ্গণ এবং মঞ্চে এই নাট্য উৎসব আয়োজন করছি। আমাদের প্রতিরামের 3টে নাট্যদল, প্রতিরাম নাগরিক ও যুব সমাজ, প্রতিরাম দিশারি নাট্য সংস্থা এবং প্রতিরাম ঐক্যতান নাট্য সংস্থা, এই 3 নাট্য দল একসাথে হয়ে আমরা প্রতিরাম নাট্য উৎসব প্রথম পর্ব আয়োজন করতে চলেছি। আশা করছি আমাদের প্রতিরাম প্রথম যে আয়োজন, প্রতিরাম একটা সময় যাত্রার একটা আতুর ঘর ছিল, সেই তারপরে কিছুটা ভাটা নামে নাটকের জগতে 90-এর দশকের শুরু থেকে ভাটা নামে। এখন প্রতিরামে অনেকগুলো দল নাটক করার চেষ্টা করছে। এই চেষ্টার এই ধারাবাহিকতাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রতিরাম নাট্য উৎসব আয়োজন করেছি। আচ্ছা, প্রত্যন্ত এই গ্রামে হঠাৎ কেন নাট্য উৎসব করার সিদ্ধান্ত গ্রহণ করলেন? আমি প্রথমেই বলেছি যে আমাদের এই প্রতিরাম একটা বর্ধিষ্ণু গ্রাম এবং এখন এটা অনেকটাই শহুরে পর্যায়ে একটা আমাদের এই জীবনযাত্রা বা আমাদের এখানকার সব কিছুতে কালচার একটা মফস্বল থেকে আমরা উত্তরণের দিকে যাচ্ছে। কিন্তু এই এলাকায় একটা সময় স্বাধীনতার আগে এই প্রতিরামে থানা ছিল, বালুরঘাট বা কুমারগঞ্জ থানা হওয়ার আগে অবিভক্ত মানে যে ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষে এখানে থানা ছিল প্রতিরামে। এই প্রতিরামে একটা যাত্রা, একটা বহুল কালচার ছিল, সেইটারই রূপ আস্তে আস্তে নাটকটার ওই 90-এর দশকের পর থেকে গত শতাব্দীর নাটকটা কিছু স্থিমিত হয়ে পড়ে এবং এই শতাব্দীর প্রথম দশক পর্যন্ত বা প্রথম দশকের পরেও এই দ্বিতীয় দশকের অর্ধেক পর্যন্ত অনেকটাই স্থিমিত হয়েছিল। আমরা সেটাকে আবার চাইছি প্রতিরামের নাট্যকার, নাট্যকর্মী, নাট্য জগতে আবার নতুন করে এই স্রোতটাকে তোলার জন্য প্রতিরামের যতগুলো নাট্য দল আছে সবাই মিলে আমরা একসাথে এই নাট্য উৎসব আয়োজন করছি। আপনাদের এই নাট্য উৎসবে মোট কয়টি দল অংশগ্রহণ করছে? আমাদের এই নাট্য উৎসবে মোট 4টি দল অংশগ্রহণ করছে। আচ্ছা, প্রতিরাম নাগরিক যুব সমাজ, প্রতিরাম দিশারি নাট্য সংস্থা, প্রতিরাম ঐক্যতান নাট্য সংস্থা আর ছদ্মবেশী নাট্য সংস্থা। আপনাদের প্রথমবারের মতো এই নাট্য উৎসব আপনি কতটা কি মনে করছেন, কতটা সাফল্য লাভ করতে পারেন? আমরা আশাবাদী।
নাটক তো জীবনের কথা বলে, নাটক চলমান সমাজের কথা বলে। তো আমরা আশাবাদী যে এই নাটকগুলো, আমরা যে নাটক 4টা নাটক পরপর মঞ্চস্থ হবে রবিবার 5:30টার পর থেকে, তো আশা রাখছি মানুষের মধ্যে সেই সাড়াটা পাওয়া যাবে। এবং আমরা এখনও পর্যন্ত প্রচার প্রস্তুতি যা করেছি, লিফলেট বিলি থেকে আরম্ভ করে চিঠি বিলি, মাইকিং থেকে আরম্ভ করে বিভিন্নভাবে প্রচার প্রস্তুতি, হাটে বাজারে, আমরা যে কোনো চায়ের দোকানে যে আলাপ আলোচনা করছি, মানুষের সাড়া আছে। আমরা আশা করছি হাউসফুল হবে।